আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটা জিনিস ভুল করি এবং আরেকটা জিনিসও ভুল করি। অর্থাৎ আমরা একটা জিনিস করি না, যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে যে আমরা যদি কোনো বিপদে পড়ি, কোনো সমস্যায় পড়ি, তখন আমরা আগে দুনিয়াবি সিস্টেমে আসলে সেটা সমাধান করার চেষ্টা করি। ধরা যাক কেউ অসুস্থ হয়েছে, সে প্রথমে ডাক্তারের কাছে যায়, প্রথমেই সে ডাক্তারের কাছে যায়, তারপর ডাক্তার দেখায়। যখন ডাক্তার দেখানোর পরে সুস্থ না হয়, তখন সে আল্লাহর কাছে সাহায্য চায়। কিন্তু যদি প্রথমেই আল্লাহর কাছে সাহায্য চায়, তাহলে সামান্য ঔষধে হয়তো আল্লাহ ভালো করে দিতে পারে, কারণ রোগ ভালো করার মালিক আল্লাহ, আর ঔষধ হচ্ছে উসিলা। সুতরাং আল্লাহ যদি ভালো না করে, উসিলা কিছুই করতে পারে না। সুতরাং আল্লাহর কাছে আগে সাহায্য চাওয়ার পরে ঔষধ খেলে আসলে সামান্য ঔষধেও ভালো হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহর কাছে সাহায্য না চাইয়া যখন আমরা ডাক্তার দেখাইতে থাকি, যখন কোনো ডাক্তারই ভালো হয় না, টাকা শেষ হয়ে যায়, তখন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে প্রথমেই। দ্বিতীয়ত হচ্ছে, অনেককেই দেখা যায় যে আল্লাহর কাছে বলে যে আল্লাহ, যদি অমুক বিপদ থেকে রক্ষা পায় তাহলে 2 রাকাত নফল নামাজ পড়ব, যদি অসুস্থতা থেকে সুস্থ হই তাহলে 2 রাকাত নফল নামাজ পড়ব, বা অমুক হারানো জিনিসটা যদি ফেরত পাই তাহলে 2 রাকাত নফল নামাজ পড়ব। তো এই ক্ষেত্রে অনেক সময় দেরি হয়ে যায়, যেহেতু পরে পড়বে, অর্থাৎ সুস্থ হওয়ার পরে বা বিপদ থেকে রক্ষা পাওয়ার পরে নামাজ পড়বে, সেহেতু সেই বিপদ থেকে রক্ষা পেতে একটু দেরি হয়ে যায়। কিন্তু যদি কেউ প্রথমেই আল্লাহর কাছে সাহায্য চায় এবং 2 রাকাত নফল নামাজ পড়ে, বিপদ থেকে রক্ষা পাওয়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়লে দেখা যায় ওই বিপদ থেকে খুব দ্রুত রক্ষা পাওয়া যায়। অর্থাৎ আপনি বিপদে পড়ছেন, সমস্যায় পড়ছেন, আগে 2 রাকাত নফল নামাজ পড়ছেন এবং আল্লাহর কাছে মোনাজাত করে বলছেন, দেখবেন যে ওই জিনিসটা খুব দ্রুত সমাধান হয়ে যায়। সুতরাং যারা মুসলমান আছেন তারা যদি বিপদে পড়েন, আগে 2 রাকাত নফল নামাজ পড়বেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, পরে উসিলা, তাহলে আল্লাহ তাআলা তাড়াতাড়ি আপনাকে সেই জিনিসটা থেকে রক্ষা করে দিবে, বিপদ থেকে, অসুস্থতা থেকে। তো আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন।